নমস্কার, কেমন আছেন সকলে? আজ আমি আবার একটি আচারের রেসিপি নিয়ে এসেছি। আজ আমি বানাচ্ছি জলপাইয়ের টক মিষ্টি আচার। এর জন্য আমি 1 কিলো মতো জলপাই নিয়েছি। আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই বোটার দিকটা কেটে কুকারে দিয়ে দেবো। লবণ আর জল দিয়ে হাই ফ্লেমে আমি 4টে মতো সিটি মারবো। যে লবণ দিয়ে দিলাম, এবারে জল বন্ধ করে আমি 4টে সিটি মারবো। অন্যদিকে উনানে এটার জন্য মশলার জন্য আমি কড়াইটা গরম হয়ে আসলে শুকনো খোলায় বেশ খানিকটা শুকনো লঙ্কা ভেজে নামিয়ে নিলাম। এবার এর মধ্যে দিলাম ধনে, মেথি। এটা হালকা একটু সটে করার পরে এর মধ্যে দিয়ে দিলাম মৌরি, 2 স্পুন মতো দিয়েছি। আবারও নাড়াচাড়া করে এবার এই মশলাটা আমি নামিয়ে দেবো। আবারও কড়াইটা বসিয়ে দেবো। 2 স্পুন মতো জিরে দিয়ে দিলাম আর বেশ খানিকটা গোলমরিচ। এটাও আমি নামিয়ে নেব। এবারে আমি এই গরম কড়াইয়ে 2 থেকে 2.5 স্পুন মতো সর্ষে একটু চটচট করলে এটাকে নামিয়ে নেব। দেখে ওই কড়াইয়ে আমি বেশ খানিকটা দিয়ে দিয়েছি সর্ষের তেল। এইদিকে আমি এরকমভাবে সিদ্ধ করে নিয়েছি জলপাইটা, দিয়েছি 2টো শুকনো লঙ্কা। এবারে আমি তেল গরম হয়ে আসলে দিয়ে দেবো জলপাইটা। ভালোভাবে নাড়াচাড়া করব। একটু পরে আমি দিয়ে দিলাম হলুদ আর পরিমাণ মতো লবণ। আবারও নাড়াচাড়া করব। হালকা ভাজা ভাজা হয়ে গেলে এবার এটাকে আমি চটকে দেবো। তারপরে এর মধ্যে আমি গুড় দিয়ে করছি। আপনারা চাইলে গুড় চিনি দুটো মিলিয়ে করতে পারেন। একটু মিষ্টি বেশি ভালো লাগে, কিন্তু আমি এটা একটু কম মিষ্টি দেবো। খুব ভালোভাবে নাড়তে থাকবো, না তরলে ধরে যেতে পারে। গুড়টা পুরো মিলে গেছে, পুরো জল হয়ে গেছে। যতক্ষণ না জলটা শুকোচ্ছে কন্টিনিউয়াসলি একটু মাঝে মধ্যে নাড়তে হবে। এই যে মশলাটা করে রেখেছিলাম, এবার এটাকে গুঁড়ো করে নেবো আমি। হয়ে গেছে। আমার আচারটাও গাঢ় হয়ে এসেছে, জলটা পুরো শুকিয়ে গেছে। এবারে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম ভরে ভরে 2 স্পুন আমি দিয়ে দেবো। আর বেশিক্ষণ নাড়বো না, হালকা হাতে অল্পক্ষণ নেড়েই নামিয়ে নেব। তার আগে একটু বিট লবণ দেবো নামমাত্র ফ্লেভারের জন্যে। ব্যাস হয়ে গেছে। একটু রোদ্রে দেওয়ার প্রয়োজন নেই, আপনি ফ্রিজে রেখে খেতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন। ভালো লাগলে পাশে থাকবেন, ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।